সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেউ একজন যখন নিজের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন, তখনই তিনি অন্যের উপর দোষ চাপিয়ে নিজের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করেন। স্বভাবত আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে সেই কাজটি করার চেষ্টা করেছেন। সারা দেশে বর্তমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তিনি বরাবরই আওয়ামী লীগকে দায়ী করে একটা দায়সারা বক্তব্য, একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। তার পুরো বক্তব্যে ছিল মুখের ভাষাগত জড়তা এবং হতাশার চিত্র। তো নেটিজনরা তার এই বক্তব্যকে কীভাবে দেখছেন এবং কী ধরনের সমালোচনা করেছেন সেটি বলার আগে তিনি রাত ৩টার সাংবাদিক সম্মেলনে এসে কি বলেছেন সেটা একটু শুনে আসি। তিনি বলেছেন, আওয়ামী যারা এই কাজগুলো করেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। তিনি বলেন, আমি বাহিনীতে ইনস্ট্রাকশন দিয়েছি তারা টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে সেজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি, তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। রোববার 23শে ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা DHS এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণ সজাগ ও সচেতন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে রাতে যেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে। তিনি বলেন, আগামীকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন। দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবে ছাড় দেব না। এই আওয়ামী দোসরদের কোনো অবস্থায় ছাড় দেব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে চলাচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা কোনো অবস্থাতেই সফল হবে না জানিয়ে তিনি বলেন, যেভাবে হোক আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, এই ব্যবস্থা আমরা করব। তিনি তার কথাগুলি তার মতোই বলে গেছেন এবং পরবর্তীতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলি এসেছে আমি তার কয়েকটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। জয়ন্ত কুমার নামে একজন লিখেছেন, মাননীয় উপদেষ্টা, আপনি একটু পানি পান করুন, আপনার গলা বারবার শুকিয়ে আসছে কেন? জনগণের বিশ্লেষণ, আপনি একজন অযোগ্য উপদেষ্টা, তা আমিও মনে করি। শাহাবুদ্দিন নামে একজন লিখেছে, স্যার আপনার বডি ল্যাঙ্গুয়েজ মনে হয় না আপনি পারবেন। 500-1000-এর নোট অচল করে দেন, তাহলে আর অবৈধ টাকা খরচ করতে পারবে না। মুমিনুল্লাহ হক নামে একজন লিখেছেন, পরিস্থিতি ভালো হলে কি করে চলন্ত বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি ও দর্শন চলে? এই সকল কিছু আসামি ধরার পর আবার সঙ্গে সঙ্গে জামিন হয় কিভাবে? আরেকজন লিখেছেন, অন্যরা অপরাধ করবে আর দোষ হবে আওয়ামী লীগের, এসব ফাইজলামি বাদ দেন, দেশের মানুষ আগে ভালো ছিল। আর সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, এই লোকটা কথা বলতে পারে না, পুরো দেশের স্বরাষ্ট্র কীভাবে কন্ট্রোল করবে? বাবুল লিখেছেন, সরিষার ভিতর ভূত দেখে কী লাভ, প্রকৃত অপরাধী ধরার চেষ্টা করুন। এই পর্যন্ত যত অপরাধ সংঘটিত হয়েছে তার পিছনে বেশিরভাগ ছাত্রদল বিএনপি কর্মীদের ভূমিকা বেশি। এটা ব্যক্তিগত আমার মত নয়, বিভিন্ন ধরনের চ্যানেলের খবরের মাধ্যমে দেখলেই বোঝা যায়। এখানে হাজার হাজার কমেন্টস পড়েছে এবং প্রত্যেকটা কমেন্টসই মানুষের বিরক্তির একটা পরিভাষা, যেটা দেখতে পেলাম। এতগুলি কমেন্টস পড়ে আপনাদেরকে শোনানো সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।